আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ। আজকে আমরা করব ক্যালকুলাস 1 এর ইন্টিগ্রেশন পার্টের চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14 হচ্ছে অংশক্রম ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন বাই পার্টস। এই অধ্যায়ের আমরা 5টা ইম্পর্ট্যান্ট অঙ্ক করব। 10 সাল এবং 10 সালের পর থেকে যে অঙ্কগুলা সেগুলাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর এই 10 সাল বা 10 সালের পর থেকে অঙ্কগুলো করলেই ইনশাল্লাহ সব কমন পাওয়া যাবে। তো এই অধ্যায়ের অঙ্ক করার আগে কিছু এই 5টা অঙ্ক করার জন্য কয়েকটা সূত্র জানা বা মুখস্থ করা দরকার। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ আর ভি। যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এক্স যুক্ত যদি পাশাপাশি দুইটা রাশি গুণ অবস্থায় থাকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ইউভি এর সূত্র কি? ইউভি এর সূত্র হচ্ছে ফার্স্টে ইউকে কোনো কিছু না করে এমনি রেখে দিতে হবে, তারপরে ভিকে যোগজীকরণ করতে হবে, তারপরে হবে মাইনাস, তারপরে ইউ এর মাইনাস দেওয়ার পরে একটা ইন্টিগ্রেশন, তারপরে ইউ এর অন্তরীকরণ, ভি এর যোগজীকরণ। ইউ এর অন্তরীকরণের অ্যান্সার আর ভি এর যোগজীকরণের অ্যান্সার বের হওয়ার পরে ওই দুইটা গুণ করে যেটা বের হবে ওইটার আবার যোগজীকরণ। তাহলে ফার্স্টে ইউকে রেখে দিয়ে ভি এর যোগজীকরণ, তারপরে মাইনাস ইউ এর অন্তরীকরণ, ভি এর যোগজীকরণ, আর এই দুইটার অ্যান্সারের গুণফলের আবার যোগজীকরণ। এবার দুইটা রাশি যে গুণ অবস্থায় থাকবে, এখন আমরা কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো। ইউ কোনটাকে ধরবো আর ভি কোনটাকে ধরবো এটা সিলেক্ট করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে লিয়েট বা LIAT। এলে হচ্ছে লগারিদম মানে লগ লন টাইপসের অঙ্কগুলা, আই হচ্ছে ইনভার্স টাইপসের সবগুলা, এ হচ্ছে অ্যালজেব্রা মানে হচ্ছে XYZ ABC মানে এটা বীজগণিতিক রাশি, আর টি হচ্ছে ত্রিকোণমিতির রাশি, আর ই হচ্ছে e⁴ যুক্ত রাশি। এখন এই ইউ আর ভি এর মধ্যে যেটা আগে থাকবে সেটাকে আমরা ধরবো ইউ, অর্থাৎ আগেরটাকে ধরবো ইউ, মানে এই লিয়েটের মধ্যে যেটা আগে থাকবে সেটাকে ধরবো ইউ, আর পরে যেতে হবে সেটাকে ধরবো ভি। এটা হচ্ছে গেল একটা সূত্র। আর একটা সূত্র মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমরা 10 অধ্যায় দেখেছিলাম। এই যে এরপর থেকে যে সূত্রগুলো সব 10 অধ্যায় আছে, যে সেক স্কোয়ারকে যোগজীকরণ করলে হয় tan x প্লাস সি। তাহলে সেক স্কোয়ারকে যোগজীকরণ করলে হয় tan x প্লাস সি, আবার tan x কে যোগজীকরণ করলে হয় ln sec x প্লাস সি। তারপরে আর একটা সূত্র হচ্ছে e⁴ax, আর যদি cos bx আর dx, অর্থাৎ যদি এটাকে যোগজীকরণ করা যায়, এটা হচ্ছে একটা সূত্র যে থাকবে e⁴ax cos bx dx। তো এই সূত্র হচ্ছে যে e⁴x যা থাকবে পুরাটা আগে লিখবো e⁴x, নিচে হবে √, এই যে স্কোয়ার আর এই বি স্কোয়ার, তারপরে হবে cos এই যে bxটা bx মাইনাস tan ইনভার্স b বাই এই যে b বাই a প্লাস সি। আর একটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন e⁴x যুক্ত মানে e⁴x গুণ অবস্থায় থাকবে আর দুইটা ফাংশন যোগ আকারে থাকবে। তো একটা ফাংশনকে যদি অন্তরীকরণ করে আর একটার সেম পাওয়া যায়, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করে যে উত্তরটা বের হবে সেই উত্তরটা যদি এখানে সেম থাকে, তাহলে এটাকে লেখা যায় e⁴x, যেই ফাংশনটাকে অন্তরীকরণ করবো এই ফাংশনটা প্লাস সি। আর ত্রিকোণমিতির এই 5টা অঙ্ক করার জন্য ত্রিকোণমিতির দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে sin 2x সমান 2 sin x cos x, আর 1 প্লাস cos 2x সমান 2 cos স্কোয়ার x। এবার এই সূত্রগুলো দিয়েই এই 5টা অঙ্ক করা যাবে। আর এই 5টা অঙ্ক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা দেখব এক্সাম্পল 12। এক্সাম্পল 12-র দুইটা অংশ আছে, দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা আছে হচ্ছে ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই 1 প্লাস cos x dx। তো ফার্স্টে আমরা এটা করি।
এই যে এক্সাম্পল 12 1 কি ছিল x ডিভাইডেড বাই 1 প্লাস cos x dx। তো একটু আগে আমরা ত্রিকোণমিতির সূত্র কি দেখলাম যে হচ্ছে 1 প্লাস cos 2x সমান 2 cos স্কোয়ার x। এখানে তোমার 2 নাই, তো আমরা সূত্র পড়ছি হচ্ছে 2 cos স্কোয়ার x সমান 1 প্লাস cos 2x। এখানে হচ্ছে শুধু x আছে, তো যদি আমি এখানে একটা 2 গুণ করি তাহলে 2 দ্বারা আবার ভাগ করে দিতে হবে, তাহলে x হয়ে যাবে x বাই 2। তাহলে 1 প্লাস cos 2x এর জায়গায় আমরা কি লিখতে পারি 2 cos স্কোয়ার x। তাহলে 1 প্লাস cos 2x এর জায়গায় 2 cos স্কোয়ার x, যেহেতু x হচ্ছে x বাই 2 তাই x বাই 2 লিখলাম। এরপর কাজ হচ্ছে এই যে এটা হচ্ছে হাফ ধ্রুবক, হাফটা সামনে নিয়ে আসলাম, তাহলে থাকলো x, আর আমরা জানি 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার x সমান sec স্কোয়ার x, তাহলে লিখলাম হচ্ছে sec স্কোয়ার x dx। তারপরে এই যে এই হাফ, এবার হচ্ছে এখানে দেখো x যুক্ত দুইটা রাশি গুণ আকারে আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে sec স্কোয়ার x বাই 2। তাহলে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় এবং দুইটা x যুক্ত রাশি পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন ইউভি এর সূত্র প্রয়োগ করে দিব। তো এখানে আছে অ্যালজেব্রা, এক্সটা হচ্ছে অ্যালজেব্রা, সেক হচ্ছে ত্রিকোণমিতি। তো লিয়েটের ক্ষেত্রে আগে কি ছিল, লিয়েটের ক্ষেত্রে আগে ছিল অ্যালজেব্রা, তারপর ছিল ত্রিকোণমিতি। তাইলে অ্যালজেব্রা হবে ইউ, অর্থাৎ এক্স হবে ইউ, আর ত্রিকোণমিতিতে যেটা আছে ত্রিকোণমিতি সেটা হবে ভি। তাহলে এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রা, এটা আগে আছে তাই এটা হবে ইউ, আর এটা হচ্ছে ত্রিকোণমিতির অংশ তাই এটা হবে ভি। সূত্র কি ছিল, এই হাফটা হাফ থাকলো, সূত্র ছিল ইউকে রেখে দিতে হবে। এই যে এখানে আমি সূত্রটা লিখে দিছি, এই সূত্র এখানেও লেখা আছে যে ইউকে রেখে দিতে হবে। তো আমি এখানে এক্স হচ্ছে ইউকে হচ্ছে রেখে দিলাম। তারপরে ভি এর অন্তরীকরণ, এখানে ভি কি সেক স্কোয়ার এক্স, তাই ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তারপরে কি মাইনাস, এই যে হচ্ছে মাইনাস, তারপরে কি আছে একটা ইন্টিগ্রেশন ইউ এর অন্তরীকরণ, এখানে ইউ কি এক্স, তাহলে এক্স এর অন্তরীকরণ, ইউ এর অন্তরীকরণ আর ভি এর যোগজীকরণ। তো ভি হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই 2, ভি এর যোগজীকরণ, তারপরে আবার এই যে ডিএক্স, আর এটা ক্যালকুলেশন করলে আসে এই হাফ এই এক্স এক্সই থাকলো। আর আমরা সূত্র দেখেছিলাম যে সেক স্কোয়ার এক্সকে যোগজীকরণ করলে হয় tan x প্লাস সি, তাহলে আমরা সেক স্কোয়ার এক্সের জায়গায় লিখতে পারি tan x, এখানে x হচ্ছে x বাই 2। আমরা জানি যোগজীকরণে এক্সের জায়গায় যদি, অর্থাৎ এক্সের যদি শুধু সিঙ্গেল এক্স না হয়, এক্সের সঙ্গে কোনো কিছু গুণ আকারে থাকে, সেটা দিয়ে আবার পুরা উত্তরটাকে ভাগ করে দিতে হয়। এখানে এক্সের সঙ্গে গুণ আকারে কি আছে হাফ, তাই আমি হাফ দিয়ে হচ্ছে পুরা ভাগ করে দিয়েছি। এই মাইনাস এই ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো, এক্সকে অন্তরীকরণ করলে হয় 1 আর হচ্ছে সেক স্কোয়ার এক্সকে যোগজীকরণ করলে কি হয়, সেক স্কোয়ার এক্সকে যোগজীকরণ করলে হয় tan x, তাহলে সেক স্কোয়ারকে যোগজীকরণ করলে হয় tan, এখানে x হচ্ছে x বাই 2, x যেহেতু x না হাফ গুণ বসতেছে তাই হাফ দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে বের হয়েছিল অন্তরীকরণ করলে 1, তাহলে 1 একের সঙ্গে এটা গুণ করলে এটাই হয়, আর হচ্ছে এই dx। এই এক্স, এই যে এই হাফ আর এই হাফ কেটে গেল, মানে এই হাফ কিন্তু এর সাথেও গুণ আছে এর সাথেও গুণ আছে, তাহলে এই হাফ আর এই হাফ কাটলো, আবার এর সাথে হাফ যেহেতু গুণ আছে তাই এই হাফও কেটে গেল। এখানে থাকলে হচ্ছে শুধু এক্স tan x বাই 2, আর এই মাইনাস এই হাফ যেহেতু কেটে গেছে তাহলে শুধু আছে tan x বাই 2। আর আমরা জানি tan x-কে অন্তরীকরণ করলে হয় ln, tan x-কে অন্তরীকরণ করলে হয় ln sec x, তাহলে এখানে tan x-কে অন্তরীকরণ করলে হয় ln sec x, তাহলে আমরা লিখবো ln sec x। এখানে x যেহেতু x না, এখানে 1/2 গুণ আকারে আছে তাই 1/2 আবার ভাগ করে দিলাম। লাস্ট লাইন হচ্ছে x tan x বাই 2 এই মাইনাস ln sec x বাই 2, মানে যে এই 2টা যদি গুণ হয়ে এখানে চলে গেছে তাহলে হলো মাইনাস 2 ln sec x বাই 2 প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখব হচ্ছে 12-2, 12-2 কি আছে ইন্টিগ্রেশন x প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x dx। বারোর 2
আছে এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স ডিএক্স। তো এটাকে তো এমনি আমাদের কাজ অন্তরীকরণের মানে সূত্রে ফেলা যাচ্ছে না বা কিছু করা যাচ্ছে না, ওই জন্য আমাদের ত্রিকোণমিতি সূত্রে ভেঙে নিতে হবে। আমরা ত্রিকোণমিতি সূত্র কি জানি? ত্রিকোণমিতি সূত্র জানি যে হচ্ছে এই এক্সটা থাকলো, আমরা জানি যে সাইন 2x এর একটা সূত্র জানি যে সাইন 2x সমান 2 সাইন এক্স কজ এক্স। তো এখানে আছে শুধু সাইন এক্স, তাহলে যদি আমি একটা 2x নিই, 2 গুণ করলে আবার 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে x হয়ে যাবে x/2। তাহলে সাইন 2x এর সূত্র হলো 2 সাইন এক্স কজ এক্স, তাহলে 2 সাইন এখানে x হচ্ছে x/2, কজ এক্স হচ্ছে কজ x/2, নিচে ডিভাইডেড। আবার আমরা জানি 1 প্লাস কজ 2x সমান 2 কজ স্কোয়ার এক্স, যে 1 প্লাস কজ 2x সমান 2 কজ স্কোয়ার এক্স। কজ 2x এখানে তো শুধু x আছে, এই জন্য 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে হলো x/2। তাহলে 1 প্লাস কজ 2x সমান 2 কজ স্কোয়ার, এখানে x মানে হচ্ছে x/2। এই যে এই ইন্টিগ্রেশন উপরে যা ছিল হচ্ছে x, আর এই যে x এর সাথে এটা ভাগাকার আছে, এটার সাথে ভাগাকার আছে, তো আমি আলাদা করে নিলাম। তাহলে আমি লিখলাম x ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার x/2 dx, মধ্যে হচ্ছে প্লাস 2 সাইন x/2 কজ x/2 ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার x/2, সাথে আমি আলাদা আলাদা করে নিলাম। আর এখানে হবে হচ্ছে dx। এবার এই যে এটা হাফ হচ্ছে ধ্রুবক এখানে চলে আসলো, আর আমরা জানি 1 বাই কজ স্কোয়ার এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এই যে এই ডিএক্স প্লাস। এবার এখানে এই 2 আর এই 2 কাটা, তাহলে এখানে আছে কজ স্কোয়ার x/2, এখানে আছে 2টা কজ স্কোয়ার, আর এখানে আছে একটা কজ, তাহলে এখান থেকে একটা কজ আর এখানে একটা কজ কাটা, তাহলে থাকলো শুধু কজ, আর উপরে ছিল হচ্ছে সাইন x/2 এই ডিএক্স। এই হাফ এক্স থাকলো, যে এই যে এক্স একটা রাশি আবার সেক এক্স একটা রাশি, ওই যে এক্স জাতীয় দুইটা রাশি পাশাপাশি গুণাকার থাকলে ইউভি সূত্র প্রয়োগ করতে হবে। আর কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, আগে ছিল হচ্ছে অ্যালজেব্রা, এটা হচ্ছে ত্রিকোণমিতি, যেহেতু আগে অ্যালজেব্রা তাহলে এটা অ্যালজেব্রা জাতীয় রাশিকে আমরা ধরবো ইউ, আর এটাকে ধরবো ভি। তো ইউভি এর সূত্র কি? ফার্স্ট ইউকে রেখে দিতে হবে, ইউকে রেখে দিলাম, তারপরে ভি এর যোগজীকরণ করতে হবে। তাহলে যোগজীকরণ ভি মানে হচ্ছে সেক স্কোয়ার x/2 dx, মধ্যে হয় মাইনাস, তারপরে হয় একটা ইন্টিগ্রেশন, তারপরে হয় এক্স এর অন্তরীকরণ, এখানে এক্স হচ্ছে মানে ইউ এর অন্তরীকরণ, এখানে ইউ হচ্ছে এক্স এর অন্তরীকরণ, আর হচ্ছে ভি এর যোগজীকরণ, এখানে হচ্ছে যোগজীকরণ, ভি হচ্ছে সেক স্কোয়ার x/2, পুরাটার আবার হচ্ছে যোগজীকরণ। আর এই যে প্লাস সাইন এক্স বাই কজ এক্স সমান আমরা জানি tan x, আমরা লিখলাম tan x/2 dx। এবার ক্যালকুলেশন করলে আসে এই যে হাফ এই এক্স, আমরা জানি সেক স্কোয়ার এক্সকে যোগজীকরণ করলে হয় tan x, তাহলে এখানে tan x/2, এক্স যেহেতু এক্স না, এক্সের সঙ্গে হাফ গুণ আছে, তাই আবার হাফ দ্বারা ভাগ করে দিলাম, মধ্যের এই মাইনাস দিলাম, তারপরে এই যে এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, তাই এখানে থাকলো হচ্ছে 1, আর আমরা জানি সেক এক্সকে যোগজীকরণ করলে হয় tan x, তাহলে tan সেক x/2 কে যোগজীকরণ সেক স্কোয়ার x/2 কে যোগজীকরণ করলে হলো tan x/2, আর x যেহেতু x না, x এর সঙ্গে হাফ গুণ আকার আছে, তাই হাফ দিয়ে ভাগ করে দিলাম dx, এই প্লাস tan x/2 dx, এটাও উঠে নিলাম। এরপর এই যে এই হাফ আর হাফ কিন্তু এর সাথেও গুণ আছে, হাফ কিন্তু হচ্ছে এর সাথে গুণ আছে, তাই এই হাফ আর হচ্ছে এই হাফ কাটা, তাহলে থাকলো হচ্ছে শুধু x tan x/2 মাইনাস, আমরা জানি tan x কে যোগজীকরণ করলে হয় ln x, তাহলে ln x হচ্ছে ln tan x কে যোগজীকরণ করলে হয় ln sec x, তাহলে ln sec এখানে x হচ্ছে x/2, যেহেতু x নাই, হাফ x এর সঙ্গে হাফ গুণ, তাই হাফ দ্বারা ভাগ করে দিলাম, তারপর আবার হচ্ছে প্লাস, আবার tan x কে যোগজীকরণ করলে হয় ln sec x, তাহলে ln sec x এর জায়গায় হচ্ছে x/2, হাফ গুণ হাফ দ্বারা ভাগ করে দিলাম প্লাস c। এবার হচ্ছে এই যে মাইনাস ln sec x/2 ডিভাইডেড বাই হাফ, আর প্লাস ln sec x/2 ডিভাইডেড হাফ, এটা দুইটাই সেম, শুধু এটা প্লাস এ মাইনাস, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে শুধু tan x/2 প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করবো এক্সাম্পল 13। এক্সাম্পল 13 আছে ইন্টিগ্রেশন লনের মধ্যে আবার ln x ডিভাইডেড বাই x dx। এক্সাম্পল 13, তো আমরা জানি যে হচ্ছে
লন এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/x। তো এটাকে যদি আমরা হচ্ছে যে কোনো একটাকে জেড ধরে নিতে হবে, তো যদি লন এক্স সমান আমি জেড ধরি, তো এটাকে অন্তরীকরণ করলে 1/x, তো এটার জায়গায় লেখা যাবে। তাই আমি ধরে নিলাম লেট লন এক্স সমান জেড। তো লন এক্স অন্তরীকরণ করলে হয় 1/x, আর জেডের জায়গায় সবসময় লিখতে হয় ডিজেড ডিএক্স। সবসময় যখনই থাকবে এই সাইডে জেড, আর এখানে যদি এক্স জাতীয় কোনো সংখ্যা থাকে তাহলে সবসময় লিখতে হয় ডিজেড ডিএক্স, আর এই এক্সটা তারপরে ওই পাশে গুণ হয়ে যায়, তাহলে 1/x ডিএক্স, আর এই পাশে থাকে জেড, তাহলে 1/x ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি ডিজেড। তো এখানে আসে হচ্ছে 1/x ডিএক্স, এই যে 1/x ডিএক্স, এই 1/x ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি ডিজেড। তো লন থাকলো, এই লন থাকলো, আর লন এক্স সমান জেড ধরেছিলাম, তো লিখে দিলাম লন জেড, আর 1/x ডিএক্সের জায়গায় হচ্ছে ডিজেড। তো এই যে এখানে কিন্তু লন জেড একটা জেড যুক্ত রাশি, এখানে কিছু নাই মানে 1 আছে, তার মানে দুইটা রাশি মানে দুইটা অংশ গুণাকারে থাকলে ইউভি সূত্র প্রয়োগ করতে হয়। তো ইউভি সূত্র কি, এখানে হচ্ছে ইউ কোনটা ভি কোনটা, এখানে লন যুক্ত একটা ফাংশন আছে আর একটা হচ্ছে অ্যালজেব্রিক আছে। তো এখানে আমরা দেখি লিয়েটের এই যে আগে লন যুক্ত তারপরে অ্যালজেব্রিক, তাহলে লন যুক্ত ফাংশন হবে ইউ আর হচ্ছে অ্যালজেব্রিক হবে হচ্ছে ভি। তাহলে আমাদের এই লন হবে হচ্ছে ইউ আর লন জেড হবে হচ্ছে ইউ, আর এখানে একটা 1 গুণাকার আছে, এটা হবে হচ্ছে ভি। তো আমরা মানে ইউভি এর সূত্র হচ্ছে ইউকে রেখে দিতে হবে, অর্থাৎ লন জেডকে রেখে দিলাম, তারপরে ভি এর অন্তরীকরণ, এখানে হচ্ছে ভি মানে হচ্ছে 1 এর যোগজীকরণ ডিজেডের সাপেক্ষে, তারপরে হচ্ছে মাইনাস যোগজীকরণ, তারপরে ইউ এর অন্তরীকরণ, এখানে ইউ হচ্ছে লন জেডের অন্তরীকরণ, আর ভি এর যোগজীকরণ, এখানে হচ্ছে 1 এর যোগজীকরণ, এই দুইটার আবার যোগজীকরণ। তো এই লন জেড থাকলো, 1কে 1 হোক কোনো ধ্রুবক হোক যোগজীকরণ করলে হয় ধ্রুবক ইন্টু এক্সের সাপেক্ষে করলে এক্স, জেডের সাপেক্ষে করলে জেড, এটা যেহেতু জেডের সাপেক্ষে তাই ধ্রুবক ইন্টু জেড, এখানে ধ্রুবক হচ্ছে 1, তাহলে 1 ইন্টু জেড মানে 1, এই মধ্যে মাইনাস এই যোগজীকরণ চিহ্ন লন জেডের অন্তরীকরণ। আমরা জানি লন অন্তরীকরণের সূত্র অনুযায়ী লন এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/x, যেহেতু এটা জেডের সাপেক্ষে তাহলে হলো 1/z, আর 1 এর যোগজীকরণ 1কে যোগজীকরণ করলে হয় জেড আর এই ডিজেড। লন জেড থাকলো, এই জেড থাকলো মাইনাস এই জেড আর এই জেড কাটা, তাহলে থাকলো হচ্ছে শুধু 1 ডিজেড। জেডটাকে আমি আগে লিখলাম জেড লন জেড, আর 1কে অর্থাৎ ধ্রুবকে যোগজীকরণ করলে হলো মাইনাস জেড প্লাস সি, বা জেডের মান বসিয়ে দিলাম। জেড সমান কি ধরেছিলাম আমরা, জেড সমান ধরেছিলাম লন এক্স, তো জেডের জায়গায় বসিয়ে দিলাম লন এক্স, তাহলে জেডের জায়গায় লন এক্স, এই লন জেডের জায়গায় এই যে এই লন জেডের জায়গায় আবার লন এক্স মাইনাস লন এক্স প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব হচ্ছে এক্সাম্পল 14। এক্সাম্পল 14 কি আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার m tan ইনভার্স 1x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মাথার উপর আবার হচ্ছে স্কোয়ার। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার m tan ইনভার্স 1x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার ডিএক্স। এটা তো অনেক বড়, অনেক ঝামেলা, তো এটাকে আমরা ধরে নিয়ে ছোট করে নিব। আমরা জানি tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে tan ইনভার্স এক্সকে যদি আমরা জেড ধরি তো এটাকে অন্তরীকরণ করলে আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি যে যেটাকে ধরে অন্তরীকরণ করলে আর একটা পাওয়া যায়, মানে একটা রাশিকে যদি যে রাশিটাকে অন্তরীকরণ করলে আর একটা রাশি পাওয়া যায় সেই রাশিটাকে জেড ধরতে হয়। তো tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে এইটা আসছে, তাহলে আমরা tan ইনভার্স এক্সকে সমান জেড ধরবো। তাহলে ধরলাম লেট tan ইনভার্স এক্স সমান জেড, আর এক্সটাকে আমি পাশে রেখে দিলাম। ইনভার্স জাতীয় কোনো রাশি সমানের এই পাশ থেকে ওই পাশে গেলে থেকে ইনভার্স থেকে নর্মাল হয়ে যায়, তাহলে এখানে এক্স থাকলো, আর এই tan ইনভার্স ওই পাশে চলে গিয়ে হয়ে গেল শুধু tan জেড। এবার আমরা অন্তরীকরণ করব, এক্সকে অন্তরীকরণ করলে হয় 1 আর
tan x অন্তরীকরণ করলে হয় sec স্কোয়ার, যেহেতু এখানে z এর সাপেক্ষে তাই আমি লিখলাম sec স্কোয়ার z dz dx। সবসময় এই পাশে লিখতে dz dx, তো এই dxটা এই পাশে চলে আসলো, dx কে dx, আর এই পাশে থাকলো sec স্কোয়ার z dz। তো আমি এই পাশে এই যে dx এর জায়গায় কি লিখবো, dx এর জায়গায় লিখবো sec স্কোয়ার z dz। ইন্টিগ্রেশন ই এম জেড সমান ধরেছি tan ইনভার্স এক্স, তাই tan ইনভার্স এক্সের জায়গায় লিখে দিলাম জেড ডিভাইডেড বাই 1 প্লাস এখানে এক্স সমান কি ধরেছিলাম tan ইনভার্স এক্স, তাই tan ইনভার্স জেড বসিয়ে দিলাম। এক্সের সমান কি বের হয়েছে, এই যে এক্স সমান বের হয়েছে কিন্তু tan জেড, এক্স সমান বের হয়েছে tan জেড, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তাহলে হবে tan স্কোয়ার জেড, আর এই মাথার উপর স্কোয়ার, আর ডিএক্স এর জায়গায় কি লিখবো, ডিএক্স এর জায়গায় লিখবো sec স্কোয়ার এক্স sec স্কোয়ার জেড ডিজেড। তো মান বসানো শেষ, এবার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ই টু দি পাওয়ার mz থাকলো, আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার এক্স সমান sec স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস tan স্কোয়ার জেড সমান sec স্কোয়ার জেড, আর মাথার উপর স্কোয়ার, আর এখানে থাকছিল sec স্কোয়ার জেড। এখানে 2 দুগুণে গুণ করলে হয় 4টা sec স্কোয়ার জেড, আর এখানে আছে 2টা, তো 2টা কেটে থাকলো 2টা sec স্কোয়ার জেড, এর উপরে ছিল ই টু দি পাওয়ার mz। তো ফাইনালি আমাদের থাকলো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mz ডিভাইডেড বাই sec স্কোয়ার জেড। আমরা কি জানি 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার এক্স সমান cos স্কোয়ার এক্স, তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার জেড সমান cos স্কোয়ার জেড। তো ই টু দি পাওয়ার mz থাকলো 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার জেড সমান cos স্কোয়ার জেড। এখন এখানে প্রশ্ন যেখানে এই হাফ আর 2 কোথায় থেকে, সেটা হচ্ছে আমি ওখানে ক্লিয়ার করছি। তো 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার জেডকে যোগজীকরণ করলে হলো cos স্কোয়ার জেড। আমরা জানি 2 cos x এর সূত্র বা 2 cos স্কোয়ার x এর সূত্র, 2 cos স্কোয়ার x সমান 1 প্লাস cos 2x। এখানে থাকে যদি শুধু cos স্কোয়ার x, তাহলে তো সূত্র প্রয়োগ করা যাবে না। কারণ সূত্র প্রয়োগ করার জন্য বা সূত্র বানানোর জন্য আমি এখানে একটা 2 নিয়েছি, আর এক্সট্রা একটা 2 গুণ করার জন্য আবার একটা 2 দ্বারা ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই হাফটা আমি আবার ইন্টিগ্রেশনের বাইরে লিখছি। এবার যদি আমরা সূত্র প্রয়োগ করি যে এই হাফ থাকলো ই টু দি পাওয়ার mz থাকলো 2 cos স্কোয়ার x সমান 1 প্লাস cos 2x, তার মানে 1 প্লাস cos 2z। এরপর ই টু দি পাওয়ার mz এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, তাই আমি এটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে নিব এবং আলাদা আলাদা করে নিব যেন অঙ্কটা করতে সহজ হয়। তো নিলাম এই হাফ কিন্তু এই হাফ থাকলো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mz, আর 1 গুণ করলে হয় ই টু দি পাওয়ার mz, আর আলাদা ইন্টিগ্রেশন আর dz নিলাম। তারপরে হবে হচ্ছে প্লাস এই হাফ কিন্তু এর সাথেও গুণ ছিল, এর সাথেও গুণ আছে, তো আবার নিলাম এই হাফ আর ই টু দি পাওয়ার mz আর cos 2z গুণ করলাম, তাহলে হলো ই টু দি পাওয়ার mz cos 2z, আর আলাদা ইন্টিগ্রেশন আর dz নিলাম। এরপর এই হাফ থাকলো, আমরা জানি ই টু দি পাওয়ার এক্সকে যোগজীকরণ করলে হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে থাকলো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স মানে হচ্ছে mz, যেহেতু জেডের সাপেক্ষে তাই এখানে আছে হচ্ছে জেড, আর এক্সটা কি আছে, এক্সটা আছে হচ্ছে এম। আমরা জানি যোগজীকরণে এক্সটা কিছু থাকলে ওইটা দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে যেহেতু এখানে এক্সটা আছে হচ্ছে এম, তাই এম দিয়ে ভাগ করে দিলাম। তারপরে প্লাস এই হাফ, এইবার দেখো যে এই সূত্র, এই যে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স, অর্থাৎ এর জায়গায় এম, এক্স এর জায়গায় জেড, এখানে হচ্ছে এক্স এর সাপেক্ষে, এটা হচ্ছে জেড এর সাপেক্ষে, তাই জেড, এখানে কস বিএক্স, এখানে বি এর জায়গায় হচ্ছে 2, আর যেহেতু এটা এক্স এর সাপেক্ষে তাই এটা হচ্ছে এক্স, আর এটা জেড এর সাপেক্ষে তাই জেড। এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে এইটুক পুরো সেম থাকলো, এ প্লাস হাফ হলো সূত্র কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমার এখানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার mz, অর্থাৎ এর জায়গায় এম, এক্স এর জায়গায় জেড, রুট ওভার ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার, এখানে এ স্কোয়ারের মানে এর জায়গায় আছে হচ্ছে এম, তাহলে এম স্কোয়ার, আর হচ্ছে বি এর জায়গায় এই যে বি স্কোয়ার, বি এর জায়গায় আছে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এবার হচ্ছে কস বিএক্স, কস লিখলাম বিএক্স, এখানে বি এর জায়গায় আছে হচ্ছে 2, আর তাই লিখলাম হচ্ছে 2z, আর এক্স এর জায়গায় জেড। তারপরে মাইনাস ট্যান ইনভার্স বি বাই, এখানে বি হচ্ছে 2, এ হচ্ছে এম, তাহলে 2 বাই এম প্লাস সি, এটা এরপর হচ্ছে এরপরে আর আমার কাজ হলো
আর একটাই কাজ আছে, সেই কাজ হচ্ছে জেডের মান বসিয়ে দেওয়া। আমরা জেড সমান কি ধরছিলাম, tan ইনভার্স এক্স, তাহলে প্রত্যেকটা জেডের জায়গায় আমরা tan ইনভার্স এক্স বসাবো। তাহলে এখানে কি হলো, তাহলে প্রত্যেকটা জেডের জায়গায় যদি আমি tan ইনভার্স বসাই, তাহলে যে হাফ ই টু দি পাওয়ার উপরে ছিল এম জেড, জেডের জায়গায় tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এম প্লাস হাফ ই টু দি পাওয়ার এম জেড, এম ই টু দি পাওয়ার এম জেড ছিল, জেডের জায়গায় আবার tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 4 cos 2 জেড ছিল, জেডের জায়গায় tan ইনভার্স এক্স, তারপরে ছিল হচ্ছে মাইনাস জেডের জায়গায় বসিয়ে দিয়ে মাইনাস সূত্র tan ইনভার্স 2 ডিভাইডেড বাই এম প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব এক্সাম্পল 28 এবং এটা হচ্ছে লাস্ট এক্সাম্পল এই অধ্যায়। তো 28-এ আছে ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স লন এক্স ডিভাইডেড বাই এক্স, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স লন এক্স ডিভাইডেড বাই এক্স ই টু দি পাওয়ার এক্স। এই যে আমি ফার্স্টে একটা সূত্র দেখিয়েছিলাম যে ই টু দি পাওয়ার এক্স যুক্ত বা ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় থাকবে এবং দুইটা ফাংশন যোগ আকারে থাকবে, এবং একটা ফাংশনকে অন্তরীকরণ করলে যদি আর একটা পাওয়া যায়, যেটাকে অন্তরীকরণ করব ই টু দি পাওয়ার এক্স সেটা প্লাস সি। তো এই আকারে করার ফার্স্টে হচ্ছে ওই আকারে আমরা এই যে এই আকারে আমরা সাজিয়ে নিব। দেখো 1 প্লাস এক্স লন এক্স বাই এক্স, মানে 1-এর সঙ্গে এক্স ভাগ আছে, এটার সঙ্গে এক্স ভাগ আছে, তো আমরা হচ্ছে সেপারেট করে নিলাম। তো দিলাম 1 ডিভাইডেড বাই এক্স, মধ্যের এই প্লাস এক্স লন এক্স ডিভাইডেড বাই এক্স এই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো 1 বাই এক্স থাকলো, এই এক্স হচ্ছে কাটা, থাকলো হচ্ছে লন এক্স আর এই টু দি পাওয়ার এক্স। এই আকারে সাজানোর জন্য আমি আগে লিখে নিলাম ই টু দি পাওয়ার এক্স, তারপরে দেখতে হবে যে কোনটাকে অন্তরীকরণ করলে কোনটা পাওয়া যায়। এখন যদি 1 বাই এক্সকে আমরা অন্তরীকরণ করি, লন এক্সকে পাবো? অবশ্যই পাবো না, কিন্তু যদি লন এক্সকে আমরা অন্তরীকরণ করি তাহলে 1 বাই এক্স পাবো। তাই আমরা যেটাকে অন্তরীকরণ করব সেটা ছিল আগে, তাই আমরা লন এক্সকে আগে লিখলাম আর 1 বাই এক্সকে পরে লিখলাম এই ডিএক্স। এবার দেখো এটাকে অন্তরীকরণ করে দেখতে হবে যে এটা হয় কিনা। এখন লন এক্সকে অন্তরীকরণ করলে 1 বাই এক্স সেম মিলে যাচ্ছে, তাই আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশন এক্সের জায়গায় হচ্ছে লন এক্স প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।